হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি করে ভিডিও শুট করি, তারই কিছু বিহাইন্ড দ্য সিনস। আজকে আমি এই প্রিন্সেস লুকটা কি করে ক্রিয়েট করেছি আর ভিডিওটা কি করে শুট করেছি তারই কিছু বিহাইন্ড দ্য সিনস তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টেই আমি এখানে মেকআপ করতে বসে গেছি। সবার ফার্স্টে ময়শ্চারাইজার, তারপরে প্রাইমার, তারপরে একটু আইব্রোটাকে সেট করে নিলাম। কি বলবো তোমাদেরকে, এই শীতকালে তো মুখ শুধুই শুকিয়ে যায়। বেশি বেশি করে ময়শ্চারাইজার না লাগালে মেকআপ তো বসতেই চাইবে না। আর জানো তো এই শীতকালটা তো আমার পছন্দের না। ঠান্ডার মধ্যে ভিডিও শুট করতে হবে এটা ভেবেই কষ্ট হয়। আমার তো খুবই ঠান্ডা লাগে। আজকের আই মেকআপটা খুবই সিম্পল আর ইজি, তোমরা খুব সহজেই ক্রিয়েট করতে পারবে। যেহেতু আমার কাছে কোনো পিঙ্ক আইলাইনার ছিল না, তাই আমি একটা পিঙ্ক আইশ্যাডো দিয়ে আইলাইনার মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আইলিডে একটু গ্লিটার অ্যাপ্লাই করে দিয়েছিলাম। দেখো আমি এখানে ফুল রেডি হয়েও চলে এসেছি। প্রিন্সেস লুকে আমাকে কেমন দেখতে লাগছে তোমরা কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। এরপরে আমি লাইটের সেটআপটা করে নিয়ে ভিডিও শুট করতে বসে গেলাম। আর তোমরা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো, আশা করি ভালো লাগবে। তারপরে আমি একে একে ভিডিও ক্লিপস গুলো এরকম ভাবে নিতে থাকলাম। আর দেখো এখানে জামাটা নিয়ে তো আমি একে একে পোস্ট দিতেই আছি। ভিডিও টেকগুলো নেওয়া হয়ে গেছে, এগুলো আমি ফটো তোলার জন্য একটু পোস্ট মারছিলাম। আমি যে কি পোস্ট দেবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। ফাইনালি আমার ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে। তো অনেক বেজে গেছে, আমাকে এখন স্নান করতে যেতে হবে আর একটু হেয়ার কেয়ার করবো আজকে। তো আমি এখানে ড্রেস চেঞ্জ করে ছাদে চলে এসেছি স্নান করবো বলে। অনেক দিন ধরে হেয়ারে কিছু করা হয়নি আর হেয়ারটা পুরো ড্যামেজ হয়ে গেছে। আমি এখানে ইউজ করছি নিউডের 10 মিনিট DIY অ্যাডভান্স হেয়ার স্পা কিট। আমার তো পার্লারে যাওয়ার মতো সময় আর টাকা কোনোটাই নেই, তাই পার্লারের মতোই বাড়িতে বসে হেয়ার স্পা করে নেব। এটা অ্যাপ্লাই করার জন্য 4টে স্টেপ ফলো করতে হবে। এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক উপাদান রয়েছে, এটা সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি। সবার প্রথম স্টেপেই আছে কফি স্ক্রাব। এটা ভালো করে আঙুলের সাহায্যে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেব আর এটা স্ক্যাল্পকে খুব ভালো করে পরিষ্কার করে। স্ক্রাবটা ভালো করে মাথায় অ্যাপ্লাই করে 3 মিনিট রেখে দেবো, তারপরে নর্মাল জলে মাথাটা ধুয়ে নেব। দ্বিতীয় ধাপ হলো হেয়ার স্পা শ্যাম্পু। আর এটা সাধারণ শ্যাম্পুর মতোই অ্যাপ্লাই করতে হবে, বাড়তি কিছু করার দরকার নেই। শ্যাম্পুটা লাগিয়ে আমি 3 মিনিট ধরে ভালো করে মাথাটা পরিষ্কার করে নেব। আর দেখতেই পাচ্ছ আমার এখানে শ্যাম্পু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নর্মাল জলে আবারও মাথাটা ধুয়ে নেব। আর নিউডের এই DIY হেয়ার স্পা কিটটা হেয়ারের জন্য পুরোপুরি সেফ। এবার আসবো আমি থার্ড স্টেপে আছে হেয়ার স্পা কন্ডিশনার। এটাও একেবারে নর্মাল কন্ডিশনারের মতোই ইউজ করতে হবে। মাথায় লাগিয়ে 3 মিনিট ধরে ম্যাসাজ করে নেব। আর শীতকালে এই রোদে বসে স্নান করতে তো খুবই ভালো লাগে আমার। তো আমি এখানে কন্ডিশনারটাকে 3 মিনিট ধরে ম্যাসাজ করে চুলটাকে এবার ভালো করে ধুয়ে নিলাম। ফোর্থ স্টেপ হলো সিরাম। এটা আধ ভেজা চুলে ব্যবহার করতে হবে। এটা চুলকে সিল্কি ও শাইনি করে তোলে, সাথে সাথে স্মুথও করে ও ইউভি রশ্মি থেকে রক্ষা করে। সত্যি বলতে আমার তো প্রোডাক্টটা খুবই ভালো লেগেছে, তোমরাও একবার ইউজ করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। প্রোডাক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়েছি, ঝটপট করে অর্ডার করে নাও। চলো বাই।